নমস্কার। দৈনিক রাশিফল 29শে নভেম্বর 2025 শনিবার। আজকে চন্দ্রমা থাকবে হচ্ছে রাত্রি 8টা 40 মিনিট পর্যন্ত পূর্বা ভাদ্রপদে, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে। তারপরে পূর্বা ভাদ্রপদেই থাকছে, চলে যাবে হচ্ছে মীন রাশিতে শনির সাথে জুতি। আর আগে থাকছে হচ্ছে রাহুর সাথে জুতি। এটা হচ্ছে চন্দ্রমার অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম: দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রিয় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। বুধ রয়েছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে। আর বৃশ্চিক রাশিতে সূর্য, মঙ্গল এবং শুক্র রয়েছে। তো সূর্য রয়েছে হচ্ছে অনুরাধা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। আর মঙ্গল রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র। শুক্র আবার রয়েছে বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর অপরদিকে হচ্ছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং চন্দ্রমা অবস্থান করছে। রাহু থাকছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, চন্দ্রমা পূর্বা ভাদ্রপদে থাকছে। আর মীন রাশিতে শনি অবস্থান করছে। শনি থাকছে আবার হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে বক্রি অবস্থা থাকছে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো প্রত্যেকটা গ্রহেরই রাশির উপর প্রভাব থাকবে। তো যাই হোক, মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো প্রত্যেকটি রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন নিয়ে কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে বিশেষ সাবধান। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে শুভ সময়। শুভ সময় হচ্ছে যেটা হচ্ছে অমৃত যোগ, সকাল 7টা 1 মধ্যে, আবার 7টা 44 গতে, 9টা 50 মধ্যে, 11টা 57 গতে, 2টা 52 মধ্যে, আবার 3টা 27 গতে, 4টা 47 মধ্যে, রাত্রি 12টা 56 গতে, 2টা 43 মধ্যে। এটা হচ্ছে শুভ সময়। যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘরে। একাদশ ঘরে যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু আবার চন্দ্রমার রাশি কর্কট রাশিতে বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর এদিকে তো চন্দ্রমা রাহুর সাথে জুতি তৈরি করেছে একাদশ ঘরে। তো যাই হোক, মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো রাশির অধিপতি মঙ্গল তো অস্ত অবস্থায় অষ্টম ঘরে রয়েছে। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে, এবং তার সাথে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। মেষ রাশির প্রেম ভালোবাসার জায়গা মানে অতটা ভালো নয়। মেষ রাশির প্রেম ভালোবাসার জায়গা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু বাড়িতে কিন্তু কলহ থাকবে আজকের দিনে, অতএব এদিক থেকে সাবধান। আর শিক্ষার জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। কর্মভাগ্যের জায়গাটা আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে। একাধিক উপায় ইনকামের রাস্তা থাকছে, এবং তার সাথে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে দিন অনুকূল থাকবে এবং যে কোনো কাজ কিন্তু হবে। আর ব্যবসায়িক যারা, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে কি, যে কোনো ঝুট ঝামেলা অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে। এবং যে কোনো কাজ করতে হবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে। নিজের আয় ব্যয়ের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অর্থকরী টাকা পয়সা খরচা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে। এবং মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9। শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। তাছাড়া নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। তার সাথে সূর্যদেব অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্য থাকছেই, কারণ শুক্র সূর্য মঙ্গলের সাথে অবস্থান করছে। অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃষ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যে কোনো কম্পিটিশনের জাতীয় শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। যারা ব্যাংকিং লাইনের জন্য চেষ্টা করছেন, সেদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে বা একটা ভালো পরিবেশ দেখাচ্ছে শিক্ষার জায়গাটাতে। আচ্ছা, প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। দাম্পত্য জীবনও কিন্তু ভালো দেখাচ্ছে না বৃষ রাশির। বাড়িতে অশান্তি, গন্ডগোল বা বিভিন্ন রকম সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং তার সাথে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বাড়ির। আচ্ছা, কর্ম আর ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি, আর্থিক উন্নতি দেখাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেদিক থেকেও সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে থেমে থাকা কাজগুলো হবে, সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো হবে,
এবং মান সম্মান, পদ প্রতিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই বৃষ রাশির। কিন্তু যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো যোজনাবদ্ধ হয়ে করতে হবে, পরিকল্পনা নিয়ে করতে হবে। আর্থিক দিক যথেষ্ট মজবুত দেখাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। যারা ঋণের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, নিজের ছায়া দান করবেন, পিপল গাছে নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। অবস্থান করছে আবার পঞ্চম ঘরে, যে রাশি পাচ্ছে সেটা তুলা রাশি, তবে বক্রী অবস্থায় রয়েছে বিশাখা নক্ষত্রে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর শাসনে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো করতেই হবে, এগুলো করাই লাগবে। কারণ ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্য, মঙ্গল এবং তার সাথে শুক্রদেব। অতএব শত্রুদের ঘরে এতগুলো গ্রহের অবস্থান, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। প্রেম ভালোবাসার জায়গা ভালো না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যের কথা যদি বলি তাহলে এটা এক্সিলেন্ট। কর্ম আর ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে, যেগুলো হচ্ছিল না বিগত দিনে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। তবে যে কোনো কাজ করতে হবে যোজনাবদ্ধ হয়ে। কর্মক্ষেত্রে কাউকে ঠকানো যাবে না, কিংবা মিথ্যা আশ্বাস বা বেইমানির সঙ্গ দেওয়া যাবে না। শর্টকাট পদ্ধতি থেকে যথেষ্ট দূরে থাকতে হবে মিথুন রাশি, না তো কিন্তু শনি 12টা বাজিয়ে দিবে। শনি কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে। কারোর সাথে কোনো রকম প্ররোচনা, মিথ্যা কথা বলা বা মিথ্যা আশ্বাস দেওয়া এগুলো কিন্তু করা যাবে না। পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। কর্মের ঘরে শনি কিন্তু বক্রী পূর্বা ভাদ্রপদে। আবার পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে চন্দ্রমা এই নবম ঘরে। তো নবম ঘরটা কার? পিতার ঘর। অতএব পিতাকে অসম্মান করা যাবে না। আর পিতার কর্মের ঘর কিন্তু দশম ঘর। অতএব পিতাকে কোনোভাবে অসম্মান করা যাবে না। পিতাকে অসম্মান করা মানে নিজের ভাগ্যকে নিজে নষ্ট করে দেওয়া। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে অবশ্যই পিপল গাছে নিজে মাটির প্রদীপ জ্বালাবেন, নিজে ছায়া দান করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। তবে যে নক্ষত্র পাচ্ছে গুরুর নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছে। রাত্রি 8টা 40 মিনিট পর আবার ভাগ্যের ঘরে চলে আসবে। শনির সাথে যুতি, আর এখন তো রাহুর সাথে থাকছে। আর দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে। যে নক্ষত্র নিজের নক্ষত্র বক্রী অবস্থায় রয়েছে সেটা অবস্থান যথেষ্ট ভালো। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে একটা মিল মহব্বতের জায়গা থাকবে। আর দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। চন্দ্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে এসছে। আর রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান, সপ্তম ঘরে গুরুর দৃষ্টি। তো যাই হোক, দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। বাড়িতে যে বিগত দিনে অশান্তির পরিবেশ ছিল সেগুলো দূর হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য যথেষ্ট ভালো। আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে। যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্স জনিত কাজ করছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি এবং কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আজকের দিনে কোনো গোপনে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। এটা একটা ভালো প্লাস পয়েন্ট কর্কট রাশির ক্ষেত্রে। এছাড়া যারা রোজগারের ইনকামের সাথে জড়িত তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, ছায়া দান করবেন আর পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। আর যদি আজকে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে কর্মক্ষেত্রে তাহলে আলাপ আলোচনা করে অবশ্যই করা উচিত। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ এবং রাহুর সাথে জুতি তৈরি করেছে। রাহু থাকছে শতবিশা নক্ষত্রে। আবার রাত্রি 8টা 40 মিনিট পর চন্দ্রমা চলে আসবে অষ্টম ঘরে। শনির সাথে জুতি তৈরি হবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তবে রাশির অধিপতি সূর্যদেবের উপর দৃষ্টি থাকছে। সূর্য, মঙ্গল, শুক্রের উপর দৃষ্টি থাকছে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে। নিজে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। বিদেশি শিক্ষাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে।
যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশির। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং তার সাথে দাম্পত্য জীবনও কিন্তু আগের থেকে যথেষ্ট ইমপ্রুভ হবে। এবং বাড়িতে যে একটা অশান্তির পরিবেশ ছিল সেই পরিবেশটাও কিন্তু দূর হওয়া দেখাচ্ছে। আর কর্ম আর ভাগ্য যথেষ্ট ভালো, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যদি আজকে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। লিকুইড জাতীয় বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। সূর্যদেব কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছে। দেবগুরু বৃহস্পতি পূর্বা ভাদ্রপদের নক্ষত্রের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে। নিজের নক্ষত্র উত্তরা পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। আর রাশির অধিপতি দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর চর্চা নিয়ে বলি তাহলে অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, শরীর চর্চা অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা কিছুটা ভ্রম উৎপন্ন করবে। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কন্যা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গায় যথেষ্ট সব দিক থেকে সহায়তা। বন্ধুদের যদি সাহায্য চাই সেই ক্ষেত্রেও পাবে। কর্মের দিক থেকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। যে কোনো যোগাযোগ ব্যবস্থা, আর্থিক উন্নতি থাকবে। যে কোনো দিক থেকে একটা আয় ইনকামের সোর্স থাকবে। তবে কর্মক্ষেত্রে মাথা গরম করা যাবে না। চট করে রেগে গেলাম, একটু তো অধৈর্য হয়ে গেলাম, সেগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। যে কোনো কাজ যোজনাবদ্ধ এবং পরিকল্পনা মাফিক করলে যথেষ্ট ভালো হবে। সরকারি কাজগুলো, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। সমাজে উঠা বসা এগুলো কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। আর্থিক দিকটা যথেষ্ট মোটের উপর খুবই একটা উন্নতির জায়গায় থাকবে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো। দায়িত্ব, কর্তব্য এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন। নিজের ছায়া দান করবেন। পিতামাতার আশীর্বাদ দিবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে। রাহুর সাথে জুতি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার শুক্রও থাকছে। তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রতে। যাই হোক, রাশির উপর বুধ অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে পেটজনিত সমস্যার প্রবল সম্ভাবনা থাকবে। তবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। রীতিমতো শরীর চর্চা করতে হবে তুলা রাশিকে। প্রেম ভালোবাসার জায়গায় একটা ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে বন্ধু বান্ধবদের মধ্যে, এবং এই জিনিসটা কিন্তু থাকবে। আর মনকে কিন্তু কেউ একটু আঘাত করে দিল, একটু দুঃখী হয়ে গেলাম, ওগুলো কিন্তু করলে চলবে না। এক কান দিয়ে শুনতে হবে, এক কান দিয়ে বের করে দিতে হবে। কে কি বললো এগুলো শুনে লাভ নেই। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান, না তো কিন্তু অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়ার দিকেও কিন্তু পেটজনিত সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বাড়িতে। সেটা জীবন সাথীরও হতে পারে কিংবা পিতামাতারও হতে পারে। এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান তুলা রাশির কর্মভাগ্যের জায়গা নিয়ে যদি বলি যথেষ্ট ভালো। কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট। যে কোনো ডিসিশন শুধু ঠান্ডা মাথায় নিতে হবে, বুঝে সুঝে নিতে হবে। যদি না বুঝতে পারা যায় তাহলে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। অপরচুনিটি একদম দুয়ারে আসবে, চারিদিক থেকে কিন্তু একটা ভালো সুসময় আসবে, এবং শুধু বুঝতে হবে যে কোনটা আমার জন্য পারফেক্ট হচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে। সরকারি বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। আর্থিক দিকটা যথেষ্ট ভালো মজবুত হবে আজকের দিনে। আচ্ছা, আজকের দিনে অবশ্যই বলবো শুভ সংখ্যা এই তুলা রাশির জন্য সেটা হচ্ছে কি 5, এবং শুভ রং হচ্ছে আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে নিজের ছায়া দান করবেন। তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন। পিতামাতার আশীর্বাদ নেবেন। চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ পাচ্ছে এবং রাহুর সাথে জুতি, রাহু তো চতুর্থ ঘরে অবস্থান করছে।
দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপর থাকছে। রাশির অধিপতি অস্ত সূর্যের সাথে অবস্থান করছে, জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা কিংবা মাইগ্রেন জনিত বা অস্থিজনিত সমস্যা এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ব্যথা, বিষ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য, শিক্ষার দিকে যথেষ্ট ভালো, তবে একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে। একাগ্রতা চাই, তাহলে কিন্তু উন্নতি পাবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবনকে ঠিক করার মানে ভালো করার চেষ্টা করতে হবে। যেখানটাতে যে জিনিসগুলো খারাপ হয়েছিল নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে, তাহলে সেই জায়গাটা একটা ভালো পরিবেশ তৈরি হবে দাম্পত্য জীবনে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, বিগত দিনের থেকে কর্মভাগ্যের জায়গা আজকে যথেষ্ট এক্সিলেন্ট, ভালো দেখাচ্ছে। কর্মে বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে। আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হবে। তবে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা মাফিক করতে হবে, এটাও ঠিক। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও যথেষ্ট আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে বিশেষ করে যারা খাবারের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো 5। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং নিজের ছায়া দান করবেন। আর পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে। যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। চন্দ্রমার রাশি কর্কট রাশিতে থাকছে, বক্রী অবস্থায় উচ্চ রয়েছে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো করতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ত্বকজনিত সমস্যা এবং ডান চোখের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কিংবা যাদের রয়েছে তারা এদিক থেকে বিশেষ সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আর কর্মভাগ্য এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের পছন্দ মতন জায়গায় ট্রান্সফারের আপিল করতে পারেন, যেটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে। সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে। ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। তারপরে যারা টেন্ডার জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে এই ধনুরাশির। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সোর্স পাওয়া যাবে, মোট কথা আর্থিক উন্নতি দেখাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা বিদেশে গ্রিন কার্ড, ভিসা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। একাধিক উপায় ইনকামের রাস্তা থাকছে, তবে কি ধৈর্য ধরে কাজ করতে হবে, যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও আমদানি যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। মোট কথা ধনুরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে, ভালো দেখাচ্ছে। আর্থিক উন্নতি যথেষ্ট হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, আর নিজে ছায়া দান করবেন, ঢাইয়া চলছে, এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে দিচ্ছে। ভাগ্যের ঘরের অধিপতি, কর্মের ঘরে বক্রী অবস্থা রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। তো যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো। আবার রাশির অধিপতিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রীও রয়েছে। তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে, কারণ মঙ্গলের আবার দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর। রাহু আর চন্দ্রের জ্যোতির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে। তো খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গায় আর্থিক দিকের যদি কোনো চিন্তা থাকে সেই চিন্তা মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং আত্মীয় স্বজন বা যেগুলো বন্ধু বান্ধব দূরে সরে গেছিল সেগুলো নিকটস্থ আসার প্রবল সম্ভাবনা থাকছে। খোঁজ খবর নিবে আর কি, যে কেমন আছেন, এগুলো জিনিস হবে মকর রাশির ক্ষেত্রে এবং যুক্ত হওয়ার প্রবল চেষ্টা করবে। তো আর্থিক দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা ব্যবসায়িক মানুষ বা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে।
সরকারি বেসরকারি ক্ষেত্রে ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। টেন্ডারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বাকবিতণ্ডা, অশান্তি, গন্ডগোল, ঝুট ঝামেলা এই দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে মকর রাশিকে। অশান্তি গন্ডগোলের মধ্যে জড়ানো কিন্তু যাবে না। শর্টকাট পদ্ধতি, বেআইনি পথ, এগুলো যেরকম জড়ানো যাবে না, সেরকম মিথ্যা আশ্বাস কিন্তু কাউকে দেওয়া যাবে না। তার সাথে মনের মধ্যে ক্রোধ কিংবা অহংকার এগুলো নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে মকর রাশি, না তো কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে। তো যাই হোক, দিন যথেষ্ট ভালো দেখাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন এবং নিজের ছায়াদান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেব কর্গ দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে চন্দ্রমার রাশি কর্কট রাশিতে, এবং যে নক্ষত্র সেটা নিজেরই নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির অধিপতি শনিদেবের উপর। শনিদেব আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে দ্বিতীয় ঘরে, ধন সম্পত্তির ঘরে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর চর্চার প্রয়োজন রয়েছে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম এদিক থেকে এবং বাড়ির পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। এগুলো জিনিস করতে হবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যারা অস্থিজনিত সমস্যায় ভুগছেন, ব্যথা, বিষ, এগুলো কিন্তু দিক থেকে কিন্তু সাবধান। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র রাশির উপর অবস্থান রাহুর সাথে জুতি তৈরি করেছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ব্যথা, বিষ যথেষ্ট বৃদ্ধি করে দেয়। এদিক থেকে সাবধান এই কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন মানে নিজের কথাবার্তা যদি না ঠিক থাকে তাহলে অশান্তি, বাড়িতে কলহের পরিবেশ থাকবে। এই দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং ফ্যামিলিতে পিতামাতার সাথেও কিন্তু বনিবনা হওয়ার সম্ভাবনা থাকবে। এটাও কিন্তু যথেষ্ট নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের জায়গা যথেষ্ট ভালো, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে উচ্চ আধিকারিকের সাথেও কিন্তু বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এটাও কিন্তু মনে রাখতে হবে। টেন্ডার জনিত কাজ এগুলো যথেষ্ট ভালো হবে। খাবার দাবার জনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়িক মানুষ, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে কথাবার্তা বলা যেতে পারে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব কর্গ দিবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, নিজের ছায়াদান করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার রাশি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রিয় রয়েছে। যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, রাশির উপর তো শনিদেব। পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চতুর্থ চরণে অবস্থান করছে, রাশির 7.5 চলছে। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। অস্থিজনিত সমস্যা, চোখের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশির জাতক জাতিকারা নিজের বাড়ির পিতামাতা, বয়স্ক লোক এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো শরীর শারীরিক অসুস্থতা দিবে, ব্যথা, বিষ এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে। তার সাথে অস্থিজনিত সমস্যা, চামড়ার সমস্যা এগুলো কিন্তু দেখা দেবে, স্কিন জাতীয় প্রবলেম। এদিক থেকে সাবধান মীন রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেইখানটাতে ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া বা গুরুর মার্গ দর্শন পেয়ে যাওয়া, এটা কিন্তু হবে এই মীন রাশির ক্ষেত্রে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে এবং কর্মভাগ্য যথেষ্ট ভালো থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশি কাজগুলো, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে, কাগজপত্র ডকুমেন্টেন্সি কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বাকবিতণ্ডা, অশান্তি, গন্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কাউকে বিশ্বাস করা যাবে না, নিজের মনের কথা কারোর সাথে কিন্তু শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কার্যসিদ্ধি হচ্ছে না। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে, কিন্তু কিছুটা হলেও সংঘর্ষ থাকবে। আর অহেতুক খরচাপাতি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে মীন রাশিকে, তাতে কিন্তু পয়সাপাতিও খরচা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র করবেন। তার সাথে নিজে ছায়াদান করবেন, মাটির প্রদীপ জ্বালাবেন পিপল গাছের নিচে, সূর্যদেব কর্ঘ দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, পিতা ও মাতার আশীর্বাদ নেবেন। তো যাই হোক,
অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবারও আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।